অপারেশন সিন্দুরে পাকিস্তানকে যাকে বলে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরের পর 3 দিনের প্রত্যাঘাত, পাল্টা প্রত্যাঘাতেই ভারতীয় সেনার প্রবল পরাক্রম দেখে কার্যত ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা হয় পাকিস্তানের। শেষ পর্যন্ত ভারতকে সংঘর্ষ বিরতির প্রস্তাব দিতে বাধ্য হয় পাকিস্তান সেনা। কিন্তু এত কিছুর পরও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে প্রমোশন দিল পাক সরকার। সাধারণত ভালো কাজের স্বীকৃতিতে এই প্রমোশন দেওয়া হয়ে থাকে, কিন্তু দেশটার নাম তো হাজার হলেও পাকিস্তান, তাই ভারতের সঙ্গে যুদ্ধে হেরেও লজ্জা নেই শাহবাজ শরীফদের। আর তাই শেষ পর্যন্ত সেনাপ্রধান আসিম মুনিরকে পাকিস্তানের সেনার সর্বোচ্চ ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে। এই পদে আসিম মুনিরের আগে একমাত্র একজনই ছিলেন পাকিস্তানে, তিনি আইয়ুব খান, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট। জেনারেল আইয়ুব খান 1959 সালে নিজেই নিজেকে এই পদে বসিয়েছিলেন। 1958 27 অক্টোবর থেকে 1969 সালের 25 মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট পদে ছিলেন এই সামরিক স্বৈরশাসক। সত্যি ভারতের কাছে গোহারা হেরে কোনো রকম কোনো লজ্জা নেই। আর তারই মধ্যে এইভাবে সেনা প্রধানকে প্রমোশন দেওয়া একমাত্র হয়তো পাকিস্তানি এই ধরনের কাজ করতে পারে। সূত্রের খবর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে পাক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে এই বিষয়ে কথা বলেন এবং তাকে আশ্বস্ত করেন। এরপরই আসিম মুনিরকে পাকিস্তান সেনার সর্বোচ্চ পদে ফিল্ড মার্শালে উন্নীত করা হয়। যেটা জানা যাচ্ছে, ভারতের সঙ্গে সামরিক সংঘাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে যেভাবে নাকি সাফল্যের সঙ্গে মুনির নেতৃত্ব দিয়েছেন, তার জন্যই তার এই পদোন্নতি। ভারতের সঙ্গে সংঘাতে সেনাপ্রধান হিসেবে তার অনুকরণীয় ভূমিকা পালনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে শরীফ মন্ত্রিসভা। প্রসঙ্গত, পাক সেনা প্রধান আসিম মুনির পেহেলগামে জিহাদি হামলার ঘটনার কিছুদিন আগে তার বিতর্কিত মন্তব্যের জন্য চর্চায় এসেছিলেন। কাশ্মীরকে গলার শিরা অর্থাৎ জুগলির ভেন বলে উল্লেখ করেছিলেন তিনি। এছাড়াও নতুন করে উস্কে দিয়েছিলেন ভারত পাকিস্তান 2 নেশন তত্ত্বের বিষয়টাও। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মুনির দাবি করেছিলেন যে কাশ্মীর ইসলামাবাদের গলার শিরা, মানে কোনোভাবে কাশ্মীরকে পাকিস্তান ছাড়বে না। যেভাবে গলার শিরা কেটে দিলে মানুষ শেষ হয়ে যায়, সেই রকম কাশ্মীরের গুরুত্ব বুঝিয়ে দিয়েছিলেন পাক সেনাপ্রধান। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মুনির দাবি করেছিলেন যে কাশ্মীর ইসলামাবাদের গলার শিরা, মানে কোনোভাবেই কাশ্মীরকে পাকিস্তান ছাড়বে না। যেভাবে গলার শিরা কেটে দিলে মানুষ শেষ হয়ে যায়, সেইভাবেই কাশ্মীরের গুরুত্ব তিনি বুঝিয়ে দিয়েছিলেন। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল মুনির বলেন যে আমাদের অবস্থান খুব স্পষ্ট, এটা অর্থাৎ কাশ্মীর আমাদের কণ্ঠের শিরা ছিল, থাকবে, আমরা ভুলব না। আমাদের কাশ্মীরি ভাইদের লড়াই কোনোভাবে বৃথা হবে না। কি বলেছিলেন মুনির, শুনুন। Our stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. And we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. And we are এছাড়াও ভারত ও পাকিস্তান কতটা আলাদা তা বোঝাতে তিনি 2 নেশন থিওরিও তুলে ধরেন। তিনি বলেন যে আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করত যে আমরা সব দিক থেকে হিন্দুদের থেকে আলাদা।
আমাদের ধর্ম আলাদা, আমাদের রীতিনীতি আলাদা, ঐতিহ্য আলাদা, চিন্তাভাবনা আলাদা, জীবনের লক্ষ্য উদ্দেশ্য আলাদা। সেখান থেকেই দু দেশের তত্ত্ব উঠে এসেছিল। এই বিশ্বাসের ওপরই তত্ত্ব গড়ে উঠেছিল যে আমরা দুটি দেশ ভিন্ন, এক নয়। আমাদের পূর্বপুরুষেরা এর জন্য অনেক আত্মত্যাগ করেছেন। এই ভাই বোনেদের ভুললে চলবে না। আপনাদের সন্তানদের বলা উচিত যে তারা যেন কখনো পাকিস্তানের কাহিনী না ভোলে। শুনুন কি বলছেন তিনি। पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें। Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two-nation theory that was laid there. That we are two nations, we are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country. And we know how to defend it. My dear brothers and sisters and sons and daughters, please don't forget the story of Pakistan. And don't forget to narrate the story of Pakistan to your next generation, so that their bond with Pakistan, it never weakens. Whether it is the third generation or the fourth generation or the fifth generation, they know that what Pakistan is for them. आज तक इंसानियत की तारीख में सिर्फ 2 रियासतें हैं जो कलमे की बुनियाद पर बनी हैं। पहली जो थी उसका नाम है रियासत तैयबा, क्योंकि तैयबा जो है वो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसको नाम दिया था। और जबकि कुरान में उसका नाम है यसरब, या अहले यसरबा ला मुकाम लकुम फरजिउ, ये कुरान में नाम है उसका, जो आज जिसको मदीना अल मुनव्वरा कहा जाता है। और दूसरी रियासत जो है वो उसके 1300 साल के बाद अल्लाह ताला ने ये आपकी बनाई है कलमे की बुनियाद के ऊपर। শুনলেন জেনারেল মুনির, তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে কোনোভাবেই পাকিস্তানের অবদান ভোলা যাবে না। আর এরই মাঝে বড় পুরস্কার দেওয়া হলো মুনিরকে। ভারতের কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়েও পাকিস্তানের কোনো রকম কোনো শিক্ষা হলো না। সাধারণত ভালো কাজ করলে প্রমোশন দেওয়া হয়, কিন্তু যেহেতু দেশটার নাম পাকিস্তান, তাই তাদের তো কোনো লজ্জা নেই ভারতের কাছে হেরেও। আর তাই শেষ পর্যন্ত আসিম মুনিরকে পাকিস্তানের সেনার সর্বোচ্চ ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।